তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি এখন পটল কিভাবে গ্যাসে পোড়াই। পটল, বেগুন, টমেটো, আলু আমি সব গ্যাসে পুড়িয়ে ভর্তা করি। হেবে সুন্দর লাগে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে। তো আপনারা দেখুন, এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, পটলগুলোও দিয়ে দিলাম। তো পটলটা এখন পুড়বে ভালো করে, এপিট ওপিট করে পোড়াতে হবে গ্যাসের মধ্যে। তো আমাদের তো উনুন নেই, আমরা কোথায় পোড়াবো? তো আমরা গ্যাসের মধ্যে এই যে জ্বালতিটার মধ্যে দিয়ে দিলাম। তো পটলগুলো এখন পোড়াতে হবে, ভালো করে পুড়িয়ে ভর্তা করবো। তো দুপুরবেলা পটল পোড়া ভর্তা হচ্ছে, আর ওদিকে হচ্ছে বেগুন আলু মাছ হবে। তো দেখুন পটলটা এখন আমার পোড়ানো হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে জানাবেন। আর যদি না ভালো লাগে সেটাও জানাবেন, যদি ভালো লাগে সেটাও জানাবেন। না জানালে বুঝবো কী করে কার ভিডিও কেমন লাগে। তো আমরা কিন্তু সবার ভিডিও দেখি, আমরা স্কিপ করে চলে যাই না, পুরো ভিডিওগুলো দেখতে থাকি। আমি এই যে লঙ্কা কুচি, পেঁয়াজটা কাটাই আছে আমার, লঙ্কাটা ধুয়ে নিচ্ছি, রেখে দেবো। ওর মধ্যে এখন ভর্তার সাথে দিয়ে দেবো। লঙ্কাটা কুচি করে নিই, দুটো মুখ কাটা তো তাই ধোঁয়াটা বার হচ্ছে। যে ওর সঙ্গে ভর্তা হবে, একটু সরষের তেল লবণ দিয়ে ভালো করে মাখবো, মাখা করে ভর্তা বানাবো। আমার তো পটল পোড়া খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কেমন লাগে তো বলবেন। যে আমি এখন উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। তো দেখুন, এইভাবে আপনারাও বানাবেন, তবে দেখবেন ভালো লাগবে। কিন্তু বেশি গ্যাস পড়ে না, অল্প গ্যাসে হয়ে যায়। আর এদিকে আমি এই যে বেগুন আলুটা কষিয়ে নিচ্ছি। এখন বেগুনটা অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে ওটা আবার কষাতে দেবো, কারণ আলুটাকে সিদ্ধ হতে হবে।